সালাউদ্দিনস লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী শিক্ষক, চিববাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম। প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ইংলিশ সেকেন্ড পার্ট বিষয় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, টেন্স বা কাল। টেন্স বা কাল। আমি টেন্সটি আলোচনা করার পূর্বে একটি টাইমলাইন অঙ্কন করছি, বিষয়টি খেয়াল করো। এই যে বোর্ডে আমি একটি টাইমলাইন অঙ্কন করলাম। এভাবে হয়তো তোমরা আগে দেখোনি, আমি আজ এভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি সহজভাবেই বুঝতে পারবে। দেখো, এই যে টাইমলাইনটাকে আমি 3টি স্টেপে ভাগ করলাম। এটার নাম দিলাম পাস্ট টাইম, এটা হলো প্রেজেন্ট টাইম, আর এটা ফিউচার টাইম। এই টাইমলাইনকে আমি তিন ভাগে বিভক্ত করলাম, যেখানে একটা হলো পাস্ট টাইম, আর প্রেজেন্ট টাইম, ফিউচার টাইম। পাস্ট টাইমটা হলো আমার লাইফ থেকে যে টাইমটা চলে গেছে, আর প্রেজেন্ট টাইম এই মুহূর্তে আমি যেটা করছি সেটা, আর আমার আগামীতে যেটা আসবে সেটাই হলো ফিউচার টাইম। তাহলে আমরা টেন্সটাকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি একটু খেয়াল করো। এই যে তিনটা সময়কালের মধ্যে ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয় সেটাই হলো টেন্স। সংক্ষিপ্ত রূপে যদি বলতে যাই তাহলে বলতে পারি ক্রিয়া, সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। আশা করছি টেন্সের সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছ। এখন টেন্সের প্রকারভেদটা আমি সংজ্ঞা থেকেই দেখতে পাচ্ছি। প্রধানত টেন্সের প্রকারভেদ হবে এই যে পাস্ট টাইম, প্রেজেন্ট টাইম, ফিউচার টাইম। অর্থাৎ টেন্স হলো 3 প্রকার। টেন্স কয় প্রকার তাহলে? টেন্স 3 প্রকার। প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, পাস্ট টেন্স বা অতীতকাল, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। একটু খেয়াল করো, এই টেন্সের প্রকারভেদটা পেলাম আমরা 3টা: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। বর্তমানকাল, যে টেন্স দ্বারা বর্তমানের কোনো কর্ম বোঝাবে সেটাই হলো প্রেজেন্ট টেন্স, আর অতীতকালের কোনো কর্মকে বোঝালে সেটাই হলো পাস্ট টেন্স, আর ভবিষ্যতে যা কিছুই হবে, ঘটবে, এগুলাকেই বলা হবে ফিউচার টেন্স। প্রত্যেক প্রকার টেন্সকে আবার 4 প্রকার। একটা হলো ইনডেফিনিট বা সাধারণ। 2 কন্টিনিউয়াস,
ওয়াজ বা ঘটমান। পারফেক্ট বা পুরাগঠিত। গঠিত। পারফেক্ট কন্টিনিউ পুরাগঠিত গঠন। দেখো, প্রত্যেক প্রকার টেন্স আবার 4 প্রকার। তার প্রত্যেক প্রকারের টেন্স যদি 4 প্রকার হয়, আমাদের প্রকারভেদ আছে কয়টা? 3টা। একটা হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখানে প্রেজেন্ট 4 প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তদ্রূপ ঠিক একই জায়গায় যদি তুমি পাস্ট বসিয়ে দাও তাহলে আরও 4 প্রকার, এবং ফিউচার বসিয়ে দিলে আরও 4 প্রকার। টোটাল 12 প্রকার টেন্স আমরা দেখতে পাই। আমরা আজকে এই যে প্রকারভেদগুলো থেকে আমি তোমাদের শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা একটু বিশ্লেষণ করি। প্রেজেন্ট ইনডেফিনিট মোস্ট ইম্পর্টেন্ট টেন্স হলো এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা। টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হয় অভ্যাস বা চিরন্তন। সত্য বোঝালে সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বাক্যটা দ্বারা আমরা কি বুঝলাম? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হয়, অভ্যাস বা চিরন্তন সত্য বোঝায় তাকেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। একটু খেয়াল করো, আমাদের সাধারণভাবে কি কি কাজ করি আমরা? দেখো, যেমন আমি ভাত, আমরা ভাত খাই। ভাত খাওয়াটা একটি স্বাভাবিক কাজ। আমরা খেলি, আমরা ক্রিকেট খেলে দেখি, ক্রিকেট খেলি। এই যে আমরা ভাত খাই, ভাত খাওয়াটা একটি স্বাভাবিক কাজ। আমরা ক্রিকেট খেলি, ক্রিকেট খেলা, যে কোনো খেলা বলতে পারো, এখানে ক্রিকেটটা বাদ দিয়ে তুমি শুধুমাত্র খেলাটাও লিখতে পারো, তখন কী হয়ে যাবে? স্বাভাবিক কাজ হয়ে যাবে। অভ্যাসটা কী বোঝাচ্ছে? যেমন দেখো, আমি প্রতিদিন বিকালে চা পান করি। এই যে প্রতিদিন দ্বারা তোমার একটা কি বোঝাচ্ছে? অভ্যাসটা বোঝাচ্ছে। তুমি নিজেও চিন্তা করো এরপর, যেমন আমি প্রতিদিন মাঠে খেলি। খেলা করাটা হচ্ছে স্বাভাবিক কাজ, কিন্তু প্রতিদিন যদি তুমি মাঠে খেলো, যেটা একটি নেশা হয়ে যায়,
তাহলে সেটা একটা তোমার কি হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। এরপরে দেখো চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এই যে সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, চিরন্তন সত্য, অর্থাৎ চিরকাল ব্যাপী মৃত্যুর আগ পর্যন্ত, পৃথিবী যেদিন পর্যন্ত ধ্বংস হবে না সেদিন পর্যন্ত পূর্ব দিকেই সূর্যটা উদিত হবে। তারপর কি, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। একটু খেয়াল করো, এখন আমাদের দেখতে হবে ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা একটু দেখি। ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস এস প্লাস অবজেক্ট or extension। তাহলে V1 দ্বারা আমি এদিকে একটু লিখে দিই, দেখো V1 দ্বারা আমি ইন্ডিকেট করছি V1 ভার্বের বেস ফর্ম or প্রেজেন্ট ফর্ম, V2 দ্বারা ভার্বের পাস্ট ফর্ম, V3 দ্বারা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটু খেয়াল করো, সাবজেক্ট V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম, এস অর ইএস, অবজেক্ট অথবা অবজেক্ট না থাকলে যেটা থাকবে সেটা, অনেক সময় অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট কিংবা যে কোনো কিছুই থাকতে পারে। আমরা সাবজেক্টটা চিনি কিনা, সাবজেক্ট চেনার উপায় হচ্ছে এখানে ভার্বটা আমাদের দেখতে হবে। ভার্ব, এখানে খাওয়াটাই হচ্ছে ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা যাওয়া, খাওয়া নেওয়া অর্থাৎ কোনো কাজ করা বোঝাবে, সেটাই হচ্ছে কি ভার্ব। আর সেই ভার্বকে, যেমন ইংরেজিটি আমি লিখছি আই ইট রাইস, এই যে ইটটা হচ্ছে কি ভার্ব। এই ভার্বকে কি হো দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি সাবজেক্ট। ক্লিয়ার? এই সাবজেক্ট এস বা ইএসটা ব্যবহৃত হবে আমাদের সাবজেক্টের উপর ভিত্তি করে। সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারের হয়, কি বললাম, সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। আমরা ভাত খাই, এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে কি আমরা ইংরেজি উই, আমরা ভাত খাই, তাহলে এখানে ভার্ব হচ্ছে কি ইট, খাওয়া, ইট কি খাই, ভাত খাই, উই ইট রাইস। এই যে এটা হলো ভার্বের বেস ফর্ম, এটা হলো কি ভার্বের বেস ফর্ম। আর এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লোরাল নাম্বার। আর রাইসটা কি, রাইসটা হচ্ছে অবজেক্ট, রাইসটা হলো কি অবজেক্ট। এখন অবজেক্টটা আমরা কিভাবে চিনব, দেখো অবজেক্ট, এই যে ক্রিয়াকে হোয়াট অর হোম, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। আমরা কি খাই, আমরা ভাত খাই, তাহলে এখানে রাইসটা হচ্ছে কি অবজেক্ট। এই সেন্টেন্সটাকে আমি, যেহেতু এখানে এস এবং ইএস এর ব্যবহারটা আমাদের একটু শিখতে হবে,
তাই আমি ভিন্নভাবে ভিন্ন সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটা আবার লিখছি। দেখো, আমরা ভাত খাই, এখন তুমি ভাত খাও, তুমি ভাত খাও, সে ভাত খায়, সে ভাত খায়, তারা ভাত খায়, তারা ভাত খায়। একটু খেয়াল করো, এই যে এখানে সাবজেক্ট হলো ইউ, তুমি, আর এখানে সাবজেক্ট হলো হি অর শি, আর এখানে সাবজেক্ট হলো কি দে। ইউটা হচ্ছে কি সেকেন্ড পারসন, হি অর শি হলো থার্ড পারসন, আর দে হলো কি থার্ড পারসন। কিন্তু এখানে নাম্বার একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, ইউটা এখানে একজন সিঙ্গুলার নাম্বার, হি অর শি সে অর্থাৎ এখানে একজনকে বোঝাচ্ছে, দে দে মানে কি তারা, এখানে প্লুরাল নাম্বার বোঝাচ্ছে। আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হবে তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে। যেমন তুমি ভাত খাও, ইউ এখানে ইট রাইস, আর এখানে হি অর শি ইট দিলে ইট রাইস, দে ইট রাইস। এই সেন্টেন্সটা এখানে কি হলো ক্রস, এটা ভুল হলো। এখানে অবশ্যই আমাদের ইটস দিতে হবে। বিষয়টি ক্লিয়ার হলো? আমরা ক্রিকেট খেলি, একইভাবে সাবজেক্ট হলো উই, খেলা ইংরেজি প্লে, ক্রিকেট উই প্লে ক্রিকেট। এখন দেখো, আমি প্রতিদিন বিকেলে চা পান করি, আমি আই সাবজেক্ট, চা পান করা ইংরেজি ড্রিঙ্ক টি, আই ড্রিঙ্ক টি ইন দ্য afternoon daily। এরপরে দেখো, আমি প্রতিদিন মাঠে খেলি, আই verb I play in the field কি হবে ডেইলি। সূর্য পূর্ব দিকে উদিত হয়। একটু খেয়াল করো, সূর্যটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তাহলে দেখো, দি সান, উদিত হওয়া ইংরেজি হলো কি রাইজেস, এইটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে অবশ্যই ইএস যোগ করতে হবে। দি সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপরে দেখো, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দি সান sets in the west। শিক্ষার্থী বন্ধুরা, ভিউয়ার্স, আশা করছি আমাদের টেন্সের বিষয়টা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিষয়টা ক্লিয়ার হলো। নেক্সট ক্লাসে আমি পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট নিয়ে আলোচনা করব, এবং যদি অল্প সময়ের মধ্যে সম্ভব হয় তাহলে কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই আজকের এই টেন্স ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ, এবং যদি ভালো লেগে থাকে ক্লাসটি অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।